সদ্য বিবাহিত এক সাধারণ স্কুল টিচারের হঠাৎই একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে এতদিন স্কুল থেকে শুরু করে তার পরিবার সবাই তাকে সম্মান করত এবং ভালোবাসত, সেখানে এখন সবাই তাকে ঘৃণা করতে শুরু করে, এমনকি তার চরিত্র নিয়েও প্রশ্ন তোলে। এবার সে কি করবে এবং তার জীবনের শেষ পরিণতি কি হতে চলেছে সেটাই জানবো আজকের গল্পে। সিরিজের নাম উত্তরণ। শুরুতেই আমরা পর্ণা নামের একটি মেয়েকে দেখতে পাই। সে পেশায় একজন স্কুল টিচার। সম্প্রতি অভি ব্যানার্জির সাথে তার বিয়ে হয়েছে, আর এখানে আমরা জানতে পারি তার হাজবেন্ড অভি একজন ডাক্তার। তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তারা একে অপরকে অনেক ভালোবাসে। বিয়ের পরেই পর্ণা হানিমুনে গোয়াতে এসেছে। হানিমুনটা তারা বেশ এনজয় করে। তো এই হানিমুন শেষে তারা এখান থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল। দেখা যায় পর্ণা তখন তার বেস্ট ফ্রেন্ড সুয়ের সাথে কথা বলতে থাকে। সু পর্ণার নতুন জীবনের জন্য তাকে অভিনন্দন জানায় আর জিজ্ঞেস করে যে হানিমুন কেমন হলো। পর্ণাও তো বেশ খুশি মনে জানায় যে অনেক ভালো, তার তো এখানে এসে খুব ভালো সময় কেটেছে। অভির সাথে সে অনেক ভালোই আছে। সু তখন তাকে বলে যে তুই তোর জীবনটা সুন্দর মতো গুছিয়ে নে। পর্ণা তখন বলে আমাদের জীবনটাকে শাড়ির গাঁট ছড়ার মতোই গুছিয়ে রাখতে হবে, না হলে মুহূর্তেই সব শেষ হয়ে যাবে। সু তখন বলে যে হানিমুনে গিয়ে তো দেখছি পুরো ফিলোসফার হয়ে গেছিস। তো যাই হোক, এসব বলে হাসি ঠাট্টা করে সে ফোন রেখে দেয়। তখন পর্ণা তার শাড়ি চেঞ্জ করছিল, সেই সময় অভি সেখানে এসে দাঁড়ায় আর সে পর্ণার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও এর মধ্যেই তারা একে অপরকে অনেক ভালোবেসে ফেলেছে। এদিকে পর্ণা যখন সুর সাথে কথা বলা শেষে ফোন রেখে দেয়, তখনই সে দেখতে পায় যে অভি তার দিকে রোমান্টিক ভাবে তাকিয়ে আছে। পর্ণা তখন জিজ্ঞেস করে যে তুমি তাকিয়ে কি দেখছো। অভি তখন উল্টো তাকে জিজ্ঞেস করে যে তুমি কার সাথে কথা বলছো। পর্ণা জানায় আমার বেস্ট ফ্রেন্ড সুর সাথে। এই কথা শুনে অভি বলতে থাকে যে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে একদিন দেখা করতে হবে। তখন পর্ণা তাকে বলতে থাকে যে সেটা কেন। অভি তখন খুব মজা করতে থাকে আর বলতে থাকে আসলে তোমাদের কথা শুনে তো আমার মনে হচ্ছে যে তোমাদের মধ্যে কিছু একটা আছে। পর্ণা তো তখন অভির এই কথা শুনে হাসতে হাসতে শেষ। এরপরই যখন তারা তাদের হানিমুন ট্রিপ শেষ করে বাড়ি ফিরছিল, তখনই অভি পর্ণাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার এই ট্রিপটা কেমন লাগলো। পর্ণা বলে যে তার এই ট্রিপটা অনেক ভালো লেগেছে। অভিও বলে যে হ্যাঁ আমারও জার্নিটা অনেক ভালো লাগলো। পর্ণা তখন অভিকে এটা বলতে থাকে যে আমাদের আসল জার্নি তো এখন শুরু হবে। এই শুনে অভি তাকে বলে যে আমার বিশ্বাস তোমার সাথে আমার জার্নিটা অনেক ভালো হবে। আমি তোমাকে পেয়ে সত্যিই অনেক হ্যাপি। এটা শুনে পর্ণাও অনেক খুশি হয়ে যায়। এরপরে এই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা পর্ণার মা বাবাকে দেখতে পাই। পর্ণার বাবা পর্ণার মাকে জিজ্ঞেস করে যে তোমার মেয়ে ট্রিপ শেষ করে বাড়ি ফিরেছে কি। পর্ণার মা জানায় যে তারা তো আজ চলে এসেছে আর ফিরেই জামাইবাবু হাসপাতালেও চলে গেছে। এটা শুনেই পর্ণার বাবা একটু অবাক হয় আর বলে যে হানিমুন থেকে ফিরেই হাসপাতালে। ডাক্তারদের কাজের আসলে অনেক প্রেসার। তো পর্ণা কোথায়, সে কি আজ স্কুলে গেছে। পর্ণার মা জানায় যে না, আজ আমি ওকে যেতে মানা করেছি। আজ ওর শ্বশুর বাড়িতে প্রথম দিন, আজ স্কুলে গেলে হয় নাকি। এরপর সে আরো বলতে থাকে পর্ণার বিয়েতে পর্ণা কত সহজেই বিয়ের জন্য রাজি হয়ে গেল তাই না। পর্ণার বাবা তখন তাকে বলে যে আমরা তো ওকে যেভাবে মানুষ করেছি তাতে রাজি না হওয়ার তো কোনো কারণই নেই। এর উত্তরে পর্ণার মা বলে বাদ দাও, তুমি কি আরো তো বোঝো নাকি, আমি ওর মা, আমি তো সব বুঝতে পারি। এটা শুনে পর্ণার বাবা বলতে থাকে যে আমি যা করেছি তাতে তোমার মেয়ে অনেক ভালো থাকবে। এত ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়েছি, ওদের পরিবারও ভালো, দেখো আমাদের মেয়ে সুখেই থাকবে। যাক, তো এরপরেই অভির হাসপাতাল দেখানো হয়। হাসপাতালে লাঞ্চে অভি তার বন্ধুর সাথে বসে গল্প করছিল। তখনই তার বন্ধু তাকে বিয়ের জন্য কংগ্রেচুলেট করে আর জিজ্ঞেস করে যে কেমন চলছে সবকিছু। অভি জানায় যে বেশ ভালোই চলছে, আমি তো আমার স্ত্রীকে মন থেকে ভালোবাসতে শুরু করেছি। যাক, তো এরপরই দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। দেখা যায় অভি বাড়িতে তার বাবার সাথে ব্রেকফাস্ট করছিল। পর্ণা তখন অভিকে আর তার শ্বশুর মশাইকে খাবার দেয়। আর তার শাশুড়ি মারা গিয়েছে অনেক আগে। শুধু অভি এবং তার বাবা দুজন মিলে এতদিন কোনো রকমে সংসার সামলেছে। তবে এবার পর্ণা এসে নিজ হাতে পুরো সংসারের দায়িত্ব নিয়ে নেয় আর সে খুব ভালো করেই পুরো সংসারটা সামলে যাচ্ছে। যাক, তো এই সময় দেখা যায় অভির কাকি সেখানে চলে আসে আর অভিদের খাবার দিয়ে যায়। অভির বাবার নাম সত্যবাবু। তিনি এখন তার চাকরি থেকে রিটায়ার্ড করেছেন এবং এখন তাদের পাড়ার একটি ক্লাবে সমাজের উন্নয়নমূলক কাজ করেন। তাই পাড়ার সবাই তাকে অনেক সম্মান দেয়।
তার ভাই তাদের পাশের বাড়িতেই থাকে, আর সেখানে অভির একজন কাকাতো ভাই আছে, তার নাম নীল। তাদের মধ্যেও সম্পর্ক বেশ ভালো। তো দেখা যায় অভির কাকি পর্ণাকে দেখে আর বলে যে গোয়ায় রোদে ঘুরে নিজের কি অবস্থা করেছো, হ্যাঁ, এখন থেকে গাড়িতে চলাফেরা করবে, বুঝেছো? সে সত্যবাবুকে বলে যে ভাই পর্ণার জন্য গাড়ি পাঠিয়ে দিবেন। এরপরে সত্যবাবু ক্লাবে যায়। তারা সমাজে যত প্রকার জাতপাত এবং ভেদাভেদ আছে তার বিরুদ্ধে আন্দোলন করে। তো তখন ক্লাবের বাকি সদস্যরা সত্যবাবুকে বলে যে তাদের ইভিনিং স্কুলটা আবারও শুরু করা দরকার। তারা আরো বলে আপনার বৌমা তো টিচার, সে যদি এই দায়িত্বটা নেয় তাহলে অনেক ভালো হবে। সত্যবাবু তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার বৌমার সাথে কথা বলে দেখব। তো এরপরই আমাদের পর্ণাকে দেখানো হয়। সেই স্কুলে ইংলিশের ক্লাস নেয়। সেই স্কুলের সবার ফেভারিট টিচার। তো পর্ণা যখন ক্লাসে পড়াচ্ছিল তখনই ছুটির ঘন্টা বেজে যায়, কিন্তু তার স্টুডেন্টরা বেল বাজার পরেও মন দিয়ে পর্ণার ক্লাস শেষ করে। এরপরেই পর্ণা তার ক্লাস শেষ করে টিচার্স রুমে আসে। আর এই স্কুলে পর্ণার একজন সিনিয়র টিচার আছে যার নাম হলো অলি। তাকে সে অলিদি বলেই ডাকে, আর পর্ণা তাকে অনেক সম্মান করে। অলিদিও তাকে বেশ ভালোবাসে। তো অলিদি পর্ণাকে বলতে থাকে যে তুই সবসময় দেরিতে আসিস। পর্ণা তখন বলে যে যখনই বেল বাজে তখন আমি টপিকের মধ্যেই থাকি, তাই ক্লাস শেষ করতে একটু দেরি হয়। তো সেই সময়ই পর্ণার শ্বশুর বাড়ি থেকে পর্ণাকে নেওয়ার জন্য গাড়ি আসে। তখনই পাশের এক টিচার, যে পর্ণার ভালো বান্ধবী, সে পর্ণাকে বলে যে 5 বছর ধরে চাকরি করছিস, এতদিন তো কেউ তোকে নিতে আসেনি, একদম স্বাধীনভাবে চলাফেরা করেছিস, এখন কেমন লাগছে? এখন তো তোর স্বাধীনতায় একটু হলেও বাধা পড়ছে। পর্ণা তখন বলতে থাকে সত্যি কথা বলতে হঠাৎ করে এমন চেঞ্জ আমার কাছে কেমন একটু লাগছে, কিন্তু শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো, তারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে, অনেক কেয়ার করছে, তাই আমিও তাদের সাথে একটু মানিয়ে নেয়ার চেষ্টা করছি। তাছাড়া আমার মা বলে জানো তো যে গাছের ডালপালা কিছুটা ছেটে দিলে এতে কোনো ক্ষতি হয় না, বরং সেই গাছ তাহলে আরো ভালো মতো বেড়ে উঠতে পারে। আমিও ঠিক সেরকমই চেষ্টা করে যাচ্ছি। যাক, তো এরপরই পর্ণা তার স্কুল শেষ করে বাড়িতে ফেরে। সত্যবাবুর ড্রাইভার তখন তাকে নিয়ে বাড়ি আসে। তো বাড়িতে এসেই দেখা যায় পর্ণা তার শ্বশুর মশাইকে খেতে ডাকে। তো এরপর সত্যবাবু পর্ণাকে বলতে থাকে যে দেখো, এই বাড়িতে যেহেতু তোমার শাশুড়ি নেই তাই তুমি হয়তো মায়ের ভালোবাসাটা পাবে না, কিন্তু আমি থাকতে তোমার বাবার ভালোবাসার কোনো কমতি হবে না। তো এরপরই দেখা যায় তারা দুজন মিলে গল্প করতে থাকে। সত্যবাবু পর্ণাকে বলে যে তুমি তো জানো যে আমি ক্লাবে সমাজের উন্নয়নমূলক কাজ করি। পর্ণা তখন বলে যে আমি জানি যে জাতপাত ভেদাভেদ এবং বৈষম্যের বিরুদ্ধে কাজ করেন আপনি, আপনারা তো অনেক ভালো কাজ করেন। সত্যবাবু তখন তাকে বলে যে তারা ক্লাবের ইভিনিং ক্লাস চালু করতে চায়, তাই সে পর্ণাকে জিজ্ঞেস করে যে সে কি সেখানে ক্লাস নিতে পারবে, তাহলে খুব ভালো হতো। পর্ণা তো এই কথা শুনে খুবই খুশি হয়ে যায় আর বলতে থাকে অবশ্যই পারবো, আর এটা করতে আমার অনেক আনন্দও হবে, মানুষের জন্য কিছু করতে পারাতেই তো জীবনের মূল আনন্দ। তো এরপরই দেখা যায় পর্ণা রাতের বেলায় অভির জন্য অপেক্ষা করতে থাকে। তখনই নীল পর্ণাকে কিছু বই দিয়ে যায়। এগুলো পর্ণাই তার নিজের জন্য অর্ডার করেছিল, কিন্তু ডেলিভারি ম্যান ভুল করে নীলদের বাড়িতে বইগুলো দেয়। পর্ণা তখন নীলকে বসতে বলে, কিন্তু নীল বলে যে আমার কিছু কাজ আছে বৌদি, এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরে পর্ণা বারান্দায় এসে নীল আর তনয়াকে দেখতে পায়, আর তাদের খুনসুটি দেখে বোঝাই যাচ্ছে যে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আর এটাই ছিল নীলের কাজ, তাই তো সে সেখানে বসলো না, তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চলে গেল। তো এই ব্যাপারটা তাদের বাড়ির সবাই জানে। যাক, তো সেই সময় আবার অভি বাড়িতে চলে আসে। অভিকে দেখেই পর্ণা দৌড়ে নিচে যায়। রাতের বেলায় অভি এবং পর্ণা যখন একসাথে ছিল তখন অভি পর্ণাকে বলে যে আমার মেডিকেল ক্যারিয়ারের শুরু থেকে আমি অনেক বডি দেখেছি, তাই এর প্রতি আমার কোনো ফিলিংস নেই, আমি শুধু তোমার মনকেই ভালোবাসি। এই কথা শুনে তো পর্ণা অনেক খুশি হয়ে যায় এবং সে অভিকে জড়িয়ে ধরে। এর পরের দিনই তনয়া এবং তার মাকে দেখানো হয়। তনয়ার মা তনয়াকে বলে যে নীলের চাচাতো ভাইয়ের তো বিয়ে হয়ে গেল, তুই বিয়ে কবে করবি? তনয়া তখন বলে যে আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা কেন? তার মা তখন বলে যে তা চিন্তা হবে না, তোর বিয়েটা হলে তো আমরা বেঁচে যাই। তনয়া তখন রেগে বলে যে আমি কি তোমাদের জ্বালাচ্ছি নাকি? তোমরা এমন শুরু করেছো কেন বুঝতে পারলাম না।
তনয়ার মা তখন সেখান থেকে চলে গেলে তনয়ার ফোনে হুট করেই একটা ভিডিও মেসেজ আসে। তনয়া তখন সেটা চালিয়ে দেখে যে এটা তো কারো প্রাইভেট ভিডিও, আর এই ভিডিওর মধ্যেই সে পর্ণাকে দেখতে পায়। পর্ণাকে দেখেই তো সে পুরো শকড হয়ে যায়। সে সেই ভিডিওটি সাথে সাথে নীলকে পাঠায়। নীলও এই ভিডিওটা দেখে পুরোই শকড। এদিকে দেখা যায় ক্লাবে সবাই বসে গল্প করছিল। তখনই ক্লাবের একজনের ফোনে সেই ভিডিওটি আসে, আর এই ভিডিওটি দেখে তো সে তার পাশের লোকটাকে দেখায়, অর্থাৎ বোঝাই যায় পর্ণার ভিডিও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। এরপরই তনয়া নীলের সাথে দেখা করতে আসে। তারা সেই ভিডিওটা নিয়েই কথা বলছিল। নীল তো এটা বিশ্বাসই করছিল না। তখন সে তনয়াকে জিজ্ঞেস করে এই ভিডিওটা তাকে কে পাঠিয়েছে। তনয়া জানায় যে পারমিতা, কিন্তু সে তো অভির বিয়েতে আসেনি। নীল তখন বলে যে পারমিতা কি কোনো বদলা নেয়ার জন্য এমনটা করছে। তনয়া বলে যে না, তা হবে কেন, আমি শুধু ভাবছি যে বাসার সবাই ভিডিওটা দেখলে তারা কি করবে। নীলও তো এবার এটা নিয়ে চিন্তায় পড়ে যায়। সে বলে যে অভি, কাকু তারা সবাই যখন এই ভিডিও দেখবে তখন তারা কিভাবে রিয়্যাক্ট করবে। তো এরপরই আবার পর্ণাকে দেখানো হয়। স্কুলে তাকে সবাই অনেক পছন্দ করে। তো ক্লাস শেষে সে টিচার্স রুমে আসে। সেখানে সে অলিদির সাথেই গল্প করতে থাকে। অলিদি তখন পর্ণাকে বলে যে আজ তোকে অনেক সুন্দর লাগছে। পর্ণা তখন তাদেরকে বলে যে আজ একটা ছোট ছেলেও আমাকে এই কথা বলেছে। এরপরে পর্ণা তার মার সাথে দেখা করতে আসে। সেখানে সে তার মার সাথে অনেকক্ষণ কথা বলে। তার মা তাকে জিজ্ঞেস করে যে ওই বাড়িতে থাকলে আমাদের কথা মনে পড়ে না। পর্ণা তখন বলতে থাকে যে আমি যেটা বলবো সেটা তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু সত্যি বলতে ওই বাড়িতে থাকলে আমার মনে হয় যে বাবা আজ কখন ফিরলো, মা আজ কি রান্না করলো, আর এই বাড়িতে থাকলে মনে হয় যে বাসার জানালা বন্ধ করে এসেছি, তো বাসার সবাই খাবার খেয়েছে। তো তার এইসব কথা শুনে তার মা তখন হেসে ফেলে আর তাকে বলে যে এটাই তো মেয়েদের জীবন মা, সব সময় পাল্টাতে থাকে। এরপরে তুই মা হলে দেখবি যে জীবন আরো পাল্টে যাবে। যাক, তো সে তার মার সাথে কথাবার্তা শেষ করে যখন নিচে আসে তখন সে দেখতে পায় তার ড্রাইভার গাড়িতে নেই। সে তখন তার ড্রাইভারকে ফোন দেয়। ড্রাইভার তখনই এসে দ্রুত গাড়ির দরজা খুলে দেয়। কিন্তু এবার দেখা যায় ড্রাইভারের ব্যবহারটা কিছুটা পাল্টে যায়, কারণ সেও পর্ণার সেই ভিডিওটা দেখে ফেলেছে। তাই সে পর্ণার দিকে অন্য দৃষ্টিতে বারবার তাকাতে থাকে। আর এই ব্যাপারটা পর্ণাও খেয়াল করে। তাই সে তাকে জিজ্ঞেস করে আপনি কি আমাকে কিছু বলতে চান। তখন সেই ড্রাইভার পর্ণাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম, আপনি কি এর আগে কখনো ফিল্মে কাজ করেছেন। পর্ণা তো তখন কিছুটা অবাক হয় আর বলে যে না তো, আমি তো একজন স্কুল টিচার। তো এরপরই রাতের বেলায় যখন পর্ণা অভির জন্য ওয়েট করছিল তখনই অলিদি তাকে ফোন করে। সে পর্ণাকে জিজ্ঞেস করে যে সব ঠিকঠাক আছে তো, তুই এখন কেমন আছিস। পর্ণা তখন বলে যে ঠিকই তো আছি, কিছুই তো হয়নি, সবকিছু তো ভালোই আছে। অলিদি তখন বলে যে কাল তো তোর একটাই ক্লাস তাই না, ওটা আমি নিয়ে নেব, কাল তোকে স্কুলে আসতে হবে না। পর্ণা তখন বলে যে একটা ক্লাস আছে তো কি হয়েছে, আমি কাল আসবো, কিন্তু কি হয়েছে সেটা আগে বলো তো। অলিদি তখন বলে যে আজ আমার মেয়ে একটা ভিডিও দেখালো। পর্ণা তখন জিজ্ঞেস করে কিসের ভিডিও। অলিদি তখন বলে যে সেটা আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, তুই দেখে নিস। পর্ণা বলে আচ্ছা তুমি পাঠিয়ে দাও, আমি পরে দেখব, আগে শ্বশুর মশাইকে খাবারটা দিয়ে আসি। এরপরে সে দ্রুত খাবার টেবিলে আসে, কিন্তু সেখানে এসে দেখে যে তার বাবা তো আগেই খেতে বসে গেছে। পর্ণা তখন তার সাথে কথা বলতে যায়, কিন্তু দেখা যায় তার শ্বশুর মশাই তার সাথে কথাই বলে না। তার আচরণ দেখে মনে হয় তিনিও সেই ভিডিওটি দেখেছেন। তো পর্ণা তখন তাকে খাবার দিতে গেলে সে সেখান থেকে রেগে উঠে চলে যায়। পর্ণা তো বুঝতেই পারে না যে তার শ্বশুরের হঠাৎ কি হলো, সে তার সাথে এমন আচরণ কেন করছে। তো এরপরে যখন পর্ণা ঘরে আসে তখন সে তার ফোনে সেই ভিডিওটি দেখতে পায়। ভিডিওটি দেখে তো সে পুরো শকড। এরপরে যখন অভি বাড়িতে আসে তখন অভিকে দেখে মনে হয় যে সে অনেক রেগে আছে। এর মানে পর্ণার সেই ভিডিওটা সেও দেখেছে। পর্ণা তখন তার সাথে এই নিয়ে কথা বলতে যায়, কিন্তু অভি তার সাথে কোনো কথা বলে না আর তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সারা রাত পর্ণাকে তখন বারান্দাতেই কাটাতে হয়। এক মুহূর্তে যেন তার জীবন, তার আশেপাশের মানুষ সবাই পাল্টে গেল, সবাই তার বিরুদ্ধে চলে গেল। আর এই সব কিছুতে সে অনেক বেশি ভেঙে পড়ে। তারপরই আমরা দেখতে পাই যে স্কুলে অলিদি পর্ণার সেই বান্ধবীর সাথে কথা বলছে। পর্ণা আজ স্কুলে আসেনি, তাই সে অলিদিকে জিজ্ঞেস করে যে ছেলেটা কে হতে পারে, সে কি অনুপম। অলিদি তখন বলে যে তা তো বলতে পারছি না, কারণ ভিডিওতে তো চেহারা দেখা যাচ্ছে না। এই অনুপমটাকে তা তো আমরা পরেই জানতে পারবো। যাক, তো পর্ণার বান্ধবী তখন বলে
যে পর্ণার সাথে আজ একটু দেখা করে আসলে হয় না, আমার অনেক চিন্তা হচ্ছে ওর জন্য। অলিদি তখন বলতে থাকে যে ও নিজের বাড়িতে থাকলে তো ওর সাথে দেখা করা যেত, কিন্তু ও তো এখন শ্বশুর বাড়িতে আছে, নতুন শ্বশুর বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। তারা তখন বলে যে এই ভিডিওটা যদি হেড মিসেস বা স্টুডেন্টের গার্জিয়ানরা দেখে ফেলে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এদিকে পর্ণা বাড়িতে তার ঘরে হতাশ হয়ে বসেছিল, সে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। এরপরে অভিকে দেখানো হয়, সে তো অনেক বিরক্ত ছিল পর্ণার ওই ভিডিও নিয়ে। তখনই তার বন্ধু তাকে তার ক্যান্টিনের অপোজিট সাইডে যেতে বলে, কিন্তু অভি তো ক্যান্টিনেই যেতে চায়। তখনই তার বন্ধু তাকে বলে যে তুই ক্যান্টিনে যাস না, এখানে অনেকেই সেই ভিডিওটা দেখেছে। এই শুনে তো অভি আরো চিন্তিত হয়ে যায়। এরপরেই পাড়ার ক্লাব দেখানো হয়, সেখানে ক্লাবের সদস্যরাও এই ভিডিওটা নিয়েই কথা বলছিল। তখনই তাদের মধ্যে একজনের মনে হয় যে ভিডিওতে থাকা মেয়েটি হয়তো সত্যবাবুর বৌমা, কিন্তু তারা শিওর ছিল না। এরপরই তারা ফেসবুকে পর্ণার ছবিটি দেখে, আর এটা দেখে শিওর হয়ে যায় যে এই মেয়েটিই তো সত্যবাবুর বৌমা। এরপরে পর্ণার মা পর্ণাকে কল করে। পর্ণা তখনও বসেছিল। তার মা তাকে জিজ্ঞেস করে যে তোকে ফোন দিচ্ছিলাম, তখন তোর বাবা বলল যে তুই হয়তো ক্লাসে আছিস, তাই তো আমি ব্রেক টাইমে ফোন দিলাম। কিন্তু তখন পর্ণা তেমন একটা কথা বলে না, আর তার কথা বলার টোনটাও একটু অন্যরকম ছিল। তাই তার মা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা কি হয়েছে তোর, মন খারাপ? পর্ণা বলে যে না মা, কেবল ক্লাস থেকে আসলাম। পর্ণার মা তখন বলতে থাকে যে তোর জন্য আমার যে কতটা চিন্তা হয় সেটা তুই বুঝবি না, একবার মা হয়ে দেখ, তারপরে বুঝবি। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই যে পাড়ার সবাই সেই ভিডিওটি দেখে ফেলেছে। সেই ভিডিওটি দেখে সবাই তো ছিছি করছে, তারা বলা বলি করছে যে সত্যবাবু এ কোন বাড়ির মেয়েকে পাড়ায় নিয়ে আসলো। যাক, তো এরপরই তনয়ার বাড়ি দেখানো হয়। আজ তাদের বাড়িতে নীলদের আসার কথা ছিল, কিন্তু নীল আজ আসতে পারবে না। সে তার বৌদির এই বিপদে তার পাশে দাঁড়াবে। সেজন্য তনয়া তার মাকে বলে যে নীলদের বাড়িতে আজ মেহমান এসেছে, তাই নীল আজ আসতে পারবে না। তনয়ার মা তখন অভিদের বাড়ির সবার প্রশংসা করছিল। সে বলতে থাকে যে নীলের বাবার থেকে সত্যবাবুর সম্মান অনেক বেশি। তখনই তনয়া বলে তোমার সত্যবাবুদের কত সম্মান আছে তা তো তোমরা ধীরে ধীরেই জানতে পারবে। এরপরই সত্যবাবুকে দেখানো হয়, সে এটিএম থেকে টাকা বের করে। তখনই এক লোক তাকে ডাক দেয়। সে সময় সত্যবাবু তার সাথে কথা না বলেই মুখ লুকিয়ে সেখান থেকে চলে আসে। এরপরই নীলদের বাড়ি দেখানো হয়। তারা সবাই তো এই ব্যাপারটা জেনে গেছে। নীলের মা তখন বলতে থাকে যে কেমন মেয়ে নিয়ে আসলো তোমার ভাই। তখন নীলের বাবা বলে যে এই ব্যাপারে ভাই কি করবে, সে তো জেনে শুনে আনেনি। নীল তখন পুলিশ স্টেশনে যাচ্ছিল। তার মা তখন তাকে বলে যে এই ব্যাপারের মধ্যে তোর এত নাক গলানোর কি দরকার, ওদের কাজ ওদেরকে করতে দে। নীল তখন বলে যে তারা তো আমাদের নিজেদেরই লোক, তাই না? আজ তাদের বিপদে আমরা সাহায্য না করলে কে করবে শুনি। এই বলেই সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে অভিকে দেখানো হয়। সে দেখে পাড়ার সব জায়গায় তার বউয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই দেখে সে অনেক এম্বারেস হয়ে যায়। এমনকি তাদের নিজেদের ড্রাইভারও অন্য লোকেদের ডেকে ডেকে সেই ভিডিওটি দেখাচ্ছিল। তো এরপরই দৃশ্য চলে যায় নীলের কাছে। সে তার এক পুলিশ বন্ধুর সাথে দেখা করতে পুলিশ স্টেশনে আসে। নীল তখন তাকে সব বিষয়ে বিস্তারিত জানায় এবং জিজ্ঞেস করে যে এখন তাদের কি করা উচিত। সে পুলিশ অফিসার তখন তাকে বলে যে তোমার বৌদিকে বলো যে একটা এফআইআর রেজিস্টার করতে এবং তাতে মেনশন করতে যে কেউ তার মানহানি করার জন্যই এমন কাজ করছে। আমরা তখন সেই ভিডিওগুলো ইন্টারনেট থেকে সরিয়ে দিতে পারবো। নীল তখন তাকে জিজ্ঞেস করে এতে তো যে এই কাজটি করেছে সে কোনো সাজা পাবে না। এর উত্তরে পুলিশ অফিসার বলে যে অপরাধীকে ধরতে গেলে এই ব্যাপারটি অনেক বেশি ছড়িয়ে যাবে, আর এতে আপনাদেরই অনেক অসম্মান হবে। তার চেয়ে এফআইআর করে ভিডিও সরিয়ে নিলে সবাই ধীরে ধীরে এই ব্যাপারটা ভুলে যাবে। এরপরই নীল সেখান থেকে চলে আসে। তখন তনয়া তাকে ফোন করে আর বলতে থাকে আজ তো নীলদের তনয়ার বাড়ি আসার কথা ছিল। তখনই নীল তাকে বলে যে আজ আসার পরিস্থিতি নেই, এ অবস্থায় আমি কিভাবে তোদের বাড়িতে আসব। তনয়া তখন জানতে পারে যে নীল পর্ণাকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু তনয়া তো কিছুতেই চায় না যে নীল এই ব্যাপারে জড়াক। তাই সে নীলকে বলে যে একজন থার্ড পার্সনের জন্য আমাদের রিলেশনশিপ কেন খারাপ হবে। তখন নীল তাকে বলে যে কারণ সেই থার্ড পার্সনটা আমাদের ফ্যামিলি মেম্বার। তনয়া তখনই নীলের সাথে দেখা করতে চায়।
এরপরে নীল তনয়ের সাথে দেখা করে। নীল তখন তনয়াকে বোঝানোর চেষ্টা করে যে পর্ণা এখন অনেক বিপদে আছে, তাই এখন আমাদের তাকে হেল্প করা উচিত। এদিকে পর্ণাও হতাশ হয়ে বারান্দায় বসেছিল। সে বুঝতে পারে না এখন সে কি করবে। তো পরদিন সকালে দেখতে পাই পর্ণা বারান্দায় ঘুম থেকে ওঠে। সে ভাবে যে আর এমন বসে থাকলে হবে না। সে এবার সিদ্ধান্ত নেয় যে আজ সে স্কুলে যাবে, তাই সে সেই অনুযায়ী গুছিয়ে রেডি হতে থাকে। এরপরই নীলকে দেখানো হয় সে তার কাকার সাথে দেখা করতে এসেছে। সত্যবাবু তো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছেন। তখনই নীল তাকে বলে যে আপনার তো ডায়াবেটিস আছে, খাওয়া দাওয়া কেন বন্ধ করেছেন? এতে তো শরীর আরো বেশি খারাপ করবে। সত্যবাবু তখন তাকে বলে যে আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। এটা শুনে নীল তাকে বলতে থাকে যে ছোটবেলায় সবাই যখন আমাকে বলতো যে অভিদাদা পড়ালেখায় কত ভালো, আমি কেন পড়ালেখায় এমন ভালো করতে পারি না, তখন আমি হতাশ হয়ে বসে থাকতাম। সেই সময় আপনি আমাকে বলতেন যে একটা সময় পরে সব ঠিক হয়ে যাবে। আপনিও আমাকে হতাশ হতে বারণ করতেন, আর এখন আপনি এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে? তো এরপরই পর্ণাকে দেখানো হয় সে আজকে স্কুলে এসেছে, কিন্তু আজ তার একটু অন্যরকম লাগছে, কারণ স্কুলের সব বাচ্চারাই তাকে দেখে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। তারাও হয়তো তার সেই ভিডিওটি দেখেছে। সবার সামনে পর্ণা একদম কেমন একটা হয়ে যায়। একসময় সে সবার ফেভারিট ছিল, আর এখন কি হয়ে গেল? তো এরপরই সে টিচার্স রুমে আসে। অলিদে এবং স্মিতা তাকে দেখে খুবই অবাক হয়ে যায়। তারা তখন পর্ণাকে বলে যে তোকে কতবার কল করলাম, কতবার মেসেজ করলাম, কিন্তু কোনো উত্তর দিলি না, আর আজ হঠাৎ করেই স্কুলে চলে এলি। আসার আগে তো একটাবার আমাদেরকে বলবি। পর্ণা তখন তাদের বলে যে স্কুলে আসার আগে এখন তোমাদেরকে বলে আসতে হবে। এই বলেই সে ক্লাস নিতে চলে যায়। অলিদি এবং স্মিতা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পর্ণা তাদের কোনো কথা না শুনে ক্লাস নিতে চলে যায়। এরপরই অভিকে দেখানো হয় সে তার বন্ধুর সাথে বারে বসে ড্রিঙ্ক করছিল। তখনই তার বন্ধু তাকে বলে যে তুই পর্ণার সাথে কথা বলেছিস? অভি জানায় যে আমি ওকে আর ফেস করতে পারবো না, আর আমি বাবার সাথেও কথা বলতে চাই না। তার বন্ধু তখন তাকে বলে যে কিন্তু এই ব্যাপারে কোনো না কোনো তো একটা স্টেপ নিতেই হবে, তাই না? আর তোরা এখনো পুলিশে কমপ্লেন করিসনি? এই ব্যাপারে ফেস টু ফেস কথা কেন বলছিস না? এভাবে চলতে থাকলে সমস্যার সমাধান কিভাবে হবে? অভি তখন বলে যে আমার এখন কিছুই ভালো লাগছে না। তার বন্ধু তখন তাকে বলে যে কিন্তু এখন কিছু না করলে এটা তো পুরো ছড়িয়ে পড়বে। অভি তখন বলে যে একটা মিডল ক্লাস পরিবারের সবচেয়ে বড় প্রাইড হলো তাদের সম্মান, আর আজ তাদেরই কোনো সম্মান নেই। এদিকে আমরা দেখতে পাই যে পর্ণার সেই ভাইরাল ভিডিওটি নিয়ে নিউজ পেপারেও আর্টিকেল ছাপা হয়েছে। এটা পর্ণার সব রিলেটিভরাও দেখতে পায়। নিউজ পেপারে এটাও বলা হয়েছে যে উভয় পরিবারই এই বিষয়ে কোনো পুলিশ কমপ্লেন করেনি। আর এই ব্যাপারটা তখন তনয়া নীলকে বলতে আসে। নীল তখন তাকে বলে যে আমি জানি নিউজ পেপারে এটা ছাপা হয়েছে। তনয়া তখন তাদের বিয়ে নিয়ে টেনশনে পড়ে যায় যে তাদের এবার বিয়েটার কি হবে। নীল তখন তাকে টেনশন করতে বারণ করে। এদিকে পর্ণা যখন ক্লাসে আসে তখন তার এক স্টুডেন্ট তাকে জিজ্ঞেস করে যে আমার পুতুলের ইংলিশ ট্রান্সলেশন কি ম্যাডাম? পর্ণা তখন বলে যে মাই ডল। এটা বলার পরই পুরো ক্লাস অদ্ভুতভাবে হাসতে থাকে। পর্ণা প্রথমে এটা বুঝতে না পারলেও পরে বুঝতে পারে যে তারা এই প্রশ্নই বা কেন করলো, আর এটা নিয়ে হাসাহাসি বা কেন করছে। আসলে পর্ণার সেই ভিডিওতে ছেলেটা বারবার তাকে মাইডল বলে ডাকছিল। এরপরে পর্ণা যখন বোর্ডে তাকায় তখন সে দেখে যে ছেলেরা বোর্ডে এটা লিখে রেখেছে যে পর্ণা গ্রাফি। এটা দেখে তো পর্ণা অনেক দুঃখ পায়, আর সে কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে আসে। অলিদি আর স্মিতা তখন তাকে নিয়ে বাইরে আসছিল। সেই সময় তারা দেখে সব স্টুডেন্টদের গার্ডিয়ানরা পর্ণাকে চলে যেতে বলছে। তারা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এটা দেখে তো অলিদি পর্ণাকে পেছনের দরজা দিয়ে বাইরে ছেড়ে দিয়ে আসে। পর্ণা তো একেবারেই ভেঙে পড়েছিল। সে এখন কি করবে কিছুই বুঝে পায় না। পরে সে চিন্তা করে যে সে এবার তার বাবার বাড়িতে যাবে। তার ধারণা ছিল তার বাবা মা হয়তো তাকে ফেলে দিবে না, তো এই ভেবেই সে তার বাবার বাড়িতে চলে আসে। কিন্তু তখনই দরজায় দাঁড়িয়ে সে তার বাবা মার কথা শুনতে পায়। তার বাবা মাও সেই ভিডিওটির কথা জানতে পেরে গিয়েছিল। তখন তার বাবা তার মাকে বলে যে যদি তুমি ওই মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখো তাহলে আমিও তোমার সাথে কোনোদিন কথা বলবো না। পর্ণার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু পর্ণার বাবা তাকে পরিষ্কার বলে দেয় যে যদি তুমি ওর সাথে দেখা করতে চাও তাহলে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা থাকবে না। এই বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। এই সব কথা পর্ণা সেখানে দাঁড়িয়ে শোনে, আর এতে সে অনেক কষ্ট পায়। তাই সে সেখান থেকেও বেরিয়ে আসে। সে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত, সে কার কাছে যাবে।
তাই সে এবার তার বেস্ট ফ্রেন্ড সুকে ফোন করে আর তার সাথে একটু দেখা করতে বলে। যাক, তো এরপর আমরা দেখি যে পর্ণার বেস্ট ফ্রেন্ড সু তার সাথে দেখা করতে এসেছে। পর্ণা তো অনেক ভেঙে পড়েছিল। সে সুকে বলে যে কেউ আমার সাথে কথা বলছে না, সবাই আমাকে ধুচ্ছাই করে তাড়িয়ে দিচ্ছে। আমার তো এখন নিজের উপরেই ঘেন্না লাগছে। সু তাকে এমনটা ভাবতে বারণ করে। সে তখন তাকে বলে যে এটা নিশ্চয়ই অনুপম করেছে। তো এখানে আমরা জানতে পারি এই অনুপম হলো পর্ণার এক্স বয়ফ্রেন্ড। তাদের আজ থেকে 3 বছর আগেই ব্রেকআপ হয়ে গেছে। তো সু তখন পর্ণার ফোন নিয়ে অনুপমকে মেসেজ করে আর তাকে দেখা করতে বলে। পর্ণা তখন সুকে জিজ্ঞেস করে যে আমি কি এখন কিছুদিন তোর সাথে তোর ফ্ল্যাটে থাকতে পারি? সু বলে কেন না, অবশ্যই থাকতে পারিস, কিন্তু আমার সাথে এখন রাহুলও থাকে, অর্থাৎ রাহুল তার বয়ফ্রেন্ড। তাই সে পর্ণাকে বলতে থাকে, দেখ, রাহুলের থাকাতে যদি তোর কোনো অসুবিধা না হয় তাহলে আমার সাথে চলে আয়। তো রাহুলের থাকার কথা শুনে সে আর সেখানে থাকতে চায় না। যাক, তো এরপর বাধ্য হয়ে সে আবারও তার শ্বশুর বাড়ি ফিরে আসে। তো দৃশ্য চলে যায় রাতের বেলা। অভি তখন পর্ণাকে বলে যে একটা FIR করতে হবে। সেখানে লেখা থাকবে যে কেউ ইচ্ছা করে তোমার মানহানির জন্য এমনটা করেছে, আর তুমি আর তোমার ফ্যামিলি চাইলে অন্য কোনো স্টেপও নিতে পারো। এতে করে আমাদের পরিবারের সম্মানটা তো একটু বাঁচবে, কিন্তু তার আগে ডিভোর্স পেপারে সাইন করে দিবে আর তুমি এখান থেকে চলে যাবে। পর্ণা তখন অভির সব কথাতে হ্যাঁ বলে। সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল অভির এমন কথাবার্তায়, কিন্তু তবুও তার প্রতিবাদ সে করে না। এর পরের দিন সত্যবাবু অভিকে বলে যে আমাদের কোনো না কোনো স্টেপ তো নিতেই হবে, তাই না? অভির শ্বশুরবাড়ির লোকেরা তো চুপ করে আছে। অভি তখন তার বাবাকে বলে যে বিয়েটা আমি আমার ইচ্ছায় করিনি। তার বাবা এই শুনে বলে যে আমি জানতাম তুমি এই কথা বলবে, তুমিও তো পর্ণাকে পছন্দ করেছিলে, সেজন্যই তো তোমাদের বিয়েটা হয়েছে, আর ছোটবেলা থেকেই তোমার খেয়াল রেখেছি আমি। তোমাকে কখনো কষ্ট পেতে দিয়েছি বলো? অভি তখন বলে যে আমার কষ্ট হচ্ছে কিনা তা তো আপনি কখনো জিজ্ঞাসাই করেননি। সে আরো বলে যে ছোটবেলায় যখন নীল তার বন্ধুদের ডেকে এনে ছাদে গল্প করত, ঘুড়ি ওড়াতো, তখন আমি ঘরের এক কোনায় বসে শুধু পড়াশোনা করতাম। আমারও তো ইচ্ছা হতো নীলের মতো ঘুড়ি ওড়াতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, কিন্তু আপনি কখনো আমাকে সেরকমটা করতেই দেননি। সারাদিন পড়াশোনায় বুঁদ হয়ে থাকতে হতো আমাকে। আপনার কথাতে আমি পড়ালেখায় উইনার হয়েছি, কিন্তু আজ এই পাড়ায় হাসপাতালে আমার থেকে বড় কোনো লুজার নেই। এখন নীলও আমার উপর দয়া দেখায়। এই বলে অভি সেখান থেকে উঠে যায়। এদিকে পর্ণার মা পর্ণাকে ফোন করে, কিন্তু পর্ণা তার সাথে কোনো কথা না বলেই ফোন রেখে দেয়। এরপরই এদিকে সত্যবাবুকে দেখা যায়। সকালবেলায় অভির মুখে ওইসব কথা শুনে তার শরীরটা খারাপ হয়ে যায়, তাই তার জন্য দ্রুত ডাক্তার ডেকে আনা হয়। ডাক্তার তখন তাকে বলে যে সত্যবাবুর ব্লাড প্রেশারটা অনেক বেড়ে গেছে, তাই নিয়মিত ওষুধ খেতে হবে। তো এরপরেই দেখা যায় নীল পর্ণার ঘরে আসে। তখন সে পর্ণাকে বলে যে তোমার কোনো রকম হেল্প লাগলে তুমি আমাকে বলবে বৌদি, আমি তোমাকে হেল্প করব। পর্ণা তো অনেক বেশি ডিপ্রেশনে ছিল, তাই সে নীলের সাথে কথাই বলে না। এরপর সে যখন গোসল করছিল তখনই অনুপম তাকে ফোন করে। পর্ণা এসে সাথে সাথে ফোন রিসিভ করতে যায়, কিন্তু তার হাত ভেজা থাকায় ফোনটা রিসিভই করতে পারে না। তখনই অনুপম পর্ণাকে মেসেজ করে আর জানায় যে সে এই ভিডিওগুলো ছড়ায়নি। আসলে পর্ণার সুর ধারণা ছিল এই সব ভিডিও ছড়ানোর পেছনে অনুপমেরই হাত রয়েছে, তাই অনুপম এই বিষয়টা তাকে ক্লিয়ার করে দেয়। এরপরই আমরা দেখতে পাই যে তনয়া নীলের সাথে কথা বলতে আসে। পর্ণার এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে একটু মতভেদ তৈরি হয়েছে। তনয়া তখন নীলকে বলে যে তুই যখন যেই কাজটি করতে চেয়েছিস সেই কাজে আমি সব সময় তোকে সাপোর্ট করেছি, কোনোদিন কোনো কিছুতে বাধা দেইনি। নীল তখন তাকে বলে যে হ্যাঁ, এজন্যই তো আমরা এতদিন একসাথে আছি। এরপরই তনয়া একটু গম্ভীর হয়ে যায় আর বলে যে যদি পর্ণার জায়গায় আমি হতাম তাহলে তুই কি করতি? নীল তখন তাকে বলে যে আমার অবস্থাও দাদার মতোই হতো, কিন্তু সবার আগে আমি তোর সাথে কথা বলতাম। এই কথা শুনেই তো তনয়া অনেক খুশি হয়ে যায় আর নীলকে জড়িয়ে ধরে। বোঝাই যায় নীল তাকে কতটা ভালোবাসে, আর নীলের মন মানসিকতাও অনেক ভালো। এদিকে হাসপাতালে অভি তার বাবাকে নিয়ে অনেক চিন্তা করছিল। সে তখন তার বন্ধুকে বলে যে আমার বাবার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তিনি তো ক্লাবেও যেতে পারছেন না, জানি না এই সবকিছু কবে নর্মাল হবে, আমার জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। এদিকে ক্লাবের কিছু সদস্য সত্যবাবুর সাথে দেখা করতে আসে।
তারা তখন সত্যবাবুকে ক্লাবে আসতে বলে, কিন্তু সত্যবাবু তাদেরকে বলে যে আমি চাই না যে আমাদের ক্লাব কোনো স্ক্যান্ডালে জড়াক, তাই যতদিন আমার পরিবারের কলঙ্ক দূর না হচ্ছে ততদিন আমি ক্লাবে যাব না, ততদিন তোমাদেরকেই সবকিছু সামলাতে হবে। এরপরেই পর্ণাকে দেখানো হয় সে তার এক্স বয়ফ্রেন্ড অনুপমের সাথে দেখা করতে এসেছে। অনুপম তখন তাকে আবারও বলতে থাকে যে সে এই নোংরা কাজ করেনি, সে তো তার ফোনটা একটা রিপেয়ারিং শপে রিপেয়ার করতে দিয়েছিল, সেখান থেকেই হয়তো এটা বেরিয়ে এসেছে। পর্ণা তখন অনুপমকে বলে যে 3 বছর হয়ে গেল আমাদের ব্রেকআপ হয়েছে, তুই তাও কেন সেই ভিডিওগুলো রেখেছিলি? এগুলো রাখার কি দরকার ছিল? এর জন্যই তো আজকে এত বড় ঝামেলা হয়ে গেল। অনুপম তখন তাকে বলে যে ব্রেকআপের পরেও আসলে আমি তোকে ভুলতে পারছিলাম না, তাই স্মৃতি হিসেবে সেই সবকিছু রেখে দিয়েছিলাম, তবে আমি বুঝতে পারিনি যে সেই জন্য এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। এই সব কিছুর জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। পর্ণা তখন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে একটা কথা বল, তুই কি এখন কোনো রিলেশনশিপে আছিস? অনুপম জানায়, হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আছে। পর্ণা তখন তাকে জিজ্ঞেস করে যে সে কি এগুলো জানে? অনুপম বলে, হ্যাঁ জানে তো। এটা শুনে পর্ণা একটু কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে, তো এই সব জানার পরও তোর গার্লফ্রেন্ডের কোনো অসুবিধা হচ্ছে না? অনুপম তখন উত্তর দেয় যে এগুলো তো নর্মাল ব্যাপার, আমাদের একটা সম্পর্ক ছিল আর অনেক গভীর সম্পর্ক ছিল, কিন্তু এখন তো আর নেই, তাই এই ব্যাপারে সে অতটা মাথাও ঘামায় না, তাই আমারও কোনো প্রবলেম হচ্ছে না। পর্ণা তখন বলে যে তোর জন্য সবকিছু নর্মাল হলে সবাই আমাকে কেন এভাবে দেখছে, আমাকে কেন ঘৃণা করছে? ওই ভিডিও ফুটেজে তো আমাদের দুজনকেই দেখা যাচ্ছে, তাহলে সবাই কেন আমাকেই কথা শোনাচ্ছে? তখন সে বলতে থাকে, বুঝেছি আমি মেয়ে বলেই এত ঝামেলা। অনুপম তখন পর্ণাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তো কিছুতেই বুঝতে চায় না। এদিকে পর্ণা যখন রাতে একা একা বই পড়ছিল তখনই নীল পর্ণাকে চিয়ার আপ করার জন্য আসে। সে পর্ণাকে কবিতা শোনায়, তো তারা দুজন তখন অনেক ভালো সময় কাটাতে থাকে। আসলে সে চাইছিল তার বৌদিকে ডিপ্রেশন থেকে বের করে আনতে। তো নীলের সাথে একটু কথা বলে পর্ণারও মনটা হালকা হয়। এদিকে অভি তার বন্ধুর সাথে বারে বসেছিল। সে তখন তার বন্ধুকে বলে যে সে কোনোদিন ডাক্তার হতেই চায়নি, তাকে এক প্রকার জোর করে ডাক্তার বানানো হয়েছে। তার বন্ধু তখন তাকে বলে যে কিন্তু তুই তো একজন সাকসেসফুল ডাক্তার, তাহলে এই কথা বলছিস কেন? এটা শুনে অভি বলে, হ্যাঁ ডাক্তার হিসেবে আমি সাকসেসফুল, কিন্তু মানুষ হিসেবে তো পুরো ফেল হয়ে গেলাম। এদিকে পর্ণা হঠাৎই অনেক কান্না করছিল। সে নীলকে বলে যে সবাই আমাকে ঘৃণা করে, আমি কি করে বাঁচবো বুঝতে পারছি না। নীল তখন তাকে বলে যে আপনাকে তো এভাবে ভেঙে পড়লে হবে না, আপনাকে লড়াই করতে হবে, জীবনে নতুন করে বাঁচতে শিখতে হবে। আর আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে সমাজই তো আপনাকে বাঁচতে দিবে না, তারা আপনার এই ভেঙে পড়ার সুযোগ নিয়ে আপনাকে একেবারে শেষ করে দিতে চাইবে, তাই দয়া করে তাদেরকে এই সুযোগটা দিবেন না। এই সব শুনে পর্ণার অনেক ভালো লাগে। সে আবারও নতুন করে লড়াই করার সাহস পায়। তাই পরদিন সকালেই তাকে একদম অন্য রকম লাগে। তাকে দেখেই মনে হয় যে সে যেন আবারও ঘুরে দাঁড়িয়েছে। সে একদম আগের মতো একইভাবে সুন্দর করে সেজেগুজে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে থাকে। এরপরই সে অলিদিকে ফোন করে আর বলে যে আজ সে স্কুলে আসছে, তাই সে যেন তার জন্য টিফিন নিয়ে আসে, সবসময় যেভাবে আনতো ঠিক একইভাবে। তো অলিদি তখন তাকে কিছু বলবে তার আগেই পর্ণা ফোন রেখে দেয়। তো এরপরই আমরা দেখতে পাই যে পর্ণা স্কুলে এসেছে। সে এবার বেশ কনফিডেন্টলি স্কুলে ঢোকে, কারো কোনো খারাপ চাহনিতেও সে পাত্তা দেয় না। তো তখনই দেখা যায় সব গার্ডিয়ানরা তাকে ঘিরে ধরে এবং স্কুলে যেতেও নিষেধ করে। কিন্তু পর্ণা তখন তাদেরকে বলে যে এটা একটা হাফ গভর্নমেন্ট স্কুল, এখানে আমি ক্লাস না নিলেও বেতন পাবো, কিন্তু বাচ্চাদের সামনে পরীক্ষা, আর এখন যদি আমি ক্লাস না নেই তাহলে অন্য কেউই ক্লাস নিবে না, আর এতে তো আপনাদের বাচ্চাদেরই ক্ষতি হবে। তাই দয়া করে বাচ্চাদের কথা চিন্তা করে হলেও আমাকে স্কুলে যেতে দিন আর বাচ্চাদেরকে ক্লাস করাতে দিন। তো এই কথা শুনে এবার গার্জিয়ানরাও তার কথা বুঝতে পারে আর নিজেদের বাচ্চাদের কথা মনে করে পর্ণাকে স্কুলে যেতে দেয়। এরপরই আমরা দেখতে পাই পর্ণা সবার মধ্যে চলে এসেছে, কিন্তু তখনই দেখা যায় স্কুলের সব স্যার ম্যাডামরা তাকে দেখে ছি ছি করছে। আর সে যখন টিচার্স রুমে ঢোকে তখন তো অনেকেই তাকে অ্যাভয়েড করে চলে যায়। তবে পর্ণা এখন আর আগের মতো অপমানিত হয় না।
সে এসব গায়েই মাখে না। আর সে অলিদিকে এসে জিজ্ঞেস করে যে আজ লাঞ্চে আমার জন্য কি এনেছো। অলিদি তখন জানায় যে তোর ফেভারিট আলু পোস্ত। এটা শুনেই তো পর্ণা তখন অলিদিকে জড়িয়ে ধরে, কারণ এই পুরো ইনসিডেন্টে একমাত্র অলিদি পর্ণাকে সাপোর্ট করেছে। সে তাকে আগে যেমন ভালোবাসতো এখনো তেমনই ভালোবাসে। এত স্ক্যান্ডাল হওয়ার পরও অলিদির ভালোবাসায় বিন্দুমাত্র পরিবর্তন দেখা দেয়নি। আসলে সবার জীবনে এরকম একজন মানুষ থাকে যার সাথে রক্তের সম্পর্ক না থাকলেও সে আমাদের জীবনের সাথে জড়িয়ে যায় আর আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর এই মানুষগুলোর জন্যই আমরা অনেক ভেঙে পড়লেও কখনো আশা হারাই না। যাক, তো এরপরেই পর্ণা ক্লাস নিতে চলে আসে। ক্লাসে এসেই পর্ণা সবাইকে জিজ্ঞেস করে যে আগের দিন আমাকে অপমানের জন্য যেই ট্রান্সলেশনটি জিজ্ঞেস করা হয়েছিল সেটি আবারও করো। সবাই তো তখন এই কথা শুনে চুপ করে থাকে। এরপরে পর্ণা আবার সবাইকে বলে যে আগের দিন বোর্ডে যেটা লিখেছিলে সেটা আবারও লেখো দেখি। কিন্তু এবারও সবাই চুপ হয়ে যায় আর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এরপর সবাই পর্ণাকে সরি বলে। পর্ণা তখন সবাইকে বলে যে যেই কাজের জন্য মাথা নিচু করে সরি বলতে হয় সেই কাজগুলো কেন করো। যাক, তো এরপরেই পর্ণা আবারও আগের মতো ক্লাস নিতে থাকে। এরপরে ক্লাস শেষে পর্ণা তার মার কাছে আসে আর তার মাকে সে একটা চিঠি দেয় আর বলে যে এটা যেন সে তার বাবাকে দিয়ে দেয়। এই বলে সে ভেতরে না গিয়েই সেখান থেকে চলে আসে। পরবর্তীতে দেখা যায় যে পর্ণা এবার তার পুরো পরিবারের সাথে পুলিশ স্টেশনে চলে আসে। সেখানে পুলিশ অফিসার পর্ণার জন্য আগে থেকেই একটা বয়ান রেডি করে রেখেছিল। সেটাতে লেখা ছিল যে এই ভিডিওটি ফেক, কেউ তার মানহানির জন্য ইচ্ছে করেই এটা ভাইরাল করেছে আর সে তাকে ধরার জন্যই এফআইআর করছে। এই বলে অফিসার তাকে এফআইআর এ সাইন করতে বলে। অফিসার তাকে এটাও বলে যে আমরা খুবই তাড়াতাড়ি ভিডিওটি রিমুভ করার জন্য চেষ্টা করব। কিন্তু পর্ণা তখন সবাইকে অবাক করে দিয়ে বলে যে আমি এতে সাইন করব না, কারণ এটা আমার বয়ান নয়। সে আরো বলে যে এটা কোনো ফেক ভিডিও নয়, এই ভিডিওটা আমারই। এই শুনে তো সবাই অবাক হয়ে যায়। পর্ণা তখন বলে যে কলেজে একটা ছেলেকে আমি অনেক ভালোবাসতাম, অনেক বছরের সম্পর্ক ছিল আমাদের, একসাথে সারাটা জীবন কাটাবো সেটাই চিন্তা করেছিলাম আমরা। তাই তার আবদার রাখার জন্যই তখন তার সাথে ঘনিষ্ঠ হয়েছিলাম। তখন আমি অনেক ছোট ছিলাম, এত কিছু বুঝিনি। তখন তো জানতাম না যে আমার তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে হবে। আর সেও স্মৃতির জন্য ভিডিওটি করেছিল। কিন্তু সেই জন্য তো এখন কত বড় ঝামেলা হয়ে গেছে। 3 বছর আগেই আমাদের ব্রেকআপ হয়ে যায় আর এত বছরে তার সাথে আমার কোনো যোগাযোগও হয়নি। তাও আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে গেল। আমি ভেবেছিলাম সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করব, কিন্তু এই একটা ভিডিও আমার জীবনটা তছনছ করে দিয়েছে। তাই আমি এই সমাজের সিস্টেমের বিরুদ্ধে মামলা করতে চাই, যেখানে একই ভুল করা সত্ত্বেও একজন মেয়েকে ছেলের চেয়েও বেশি কষ্ট পেতে হয়, যেখানে সমাজে ভিডিও ভাইরাল করে মজা নেয় আর সেই মেয়েকে অপমান করে আত্মহনন করতে বাধ্য করে। পর্ণা তখন তার শ্বশুর মশাইকে বলে যে বাবা, আপনি তো সকল ভেদাভেদের বিরুদ্ধে কাজ করেন, তাহলে সেই আপনি আজ আমার সাথে কেন ভেদাভেদ করছেন? আমার ছোঁয়া খাবারও আপনি খান না এখন। হ্যাঁ, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, কিন্তু এই সব কিছু তো আমার বিয়ের অনেক আগের কথা। তারপরও এত কিছু হয়ে গেল, সবই আমি মেনে নিলাম। কিন্তু বাবা, আমি ভেবেছিলাম আপনি অন্তত আমাকে একজন মানুষ হিসেবে দেখবেন, কিন্তু আপনি তো আমাকেই ভুল প্রমাণিত করলেন। এরপর সে অভিকে বলে যে তুমি তো বলেছিলে তুমি আমার দেহের চেয়ে আমার মনকে বেশি ভালোবাসো, তাহলে এতগুলো দিনে তুমি আমার মনের অবস্থা কি একবারও জানতে চেয়েছো? তুমি তো বলেছিলে যে তুমিও একটা রিলেশনে ছিলে, তুমি কি কখনো তার সাথে ফিজিক্যাল হওনি? অবশ্যই হয়েছিলে, কিন্তু আজ সেই পাপের প্রমাণ নেই। তবে আমার পাপের প্রমাণ আছে, তাই আজ আমার সাথে এমন ব্যবহার হচ্ছে। একই ভুল করা সত্ত্বেও আমাদের মধ্যে কত পার্থক্য। এরপরই সে অভিকে বলে যে তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এরপরই সে নীলকে ধন্যবাদ দেয়, কারণ আজ সেই কনফিডেন্স তার কাছ থেকেই পেয়েছে। এরপরেই পর্ণার বাবাকে দেখানো হয়। সে তার বাবাকে চিঠিতে লেখে যে বাবা জানো, পৃথিবীতে সব মেয়ের শেষ আশ্রয় তার বাপের বাড়ি। সেদিন যখন স্কুলে বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছিলাম, আমি ভেবেছিলাম তুমি হয়তো সব সামলে নিবে, কিন্তু তোমার সাথে মায়ের কথা শুনে বুঝলাম যে আমার ধারণা পুরোপুরি ভুল। যাই হোক, মা আমার সাথে দেখা করতে চাইলে তাকে পাঠিয়ে দিও, কারণ সে তোমার স্ত্রী, তোমার সম্পত্তি নয়। এই চিঠিটা পড়ে পর্ণার বাবা কাঁদতে থাকে। এরপরেই পর্ণাকে দেখানো হয়। সে তার বান্ধবী সুর সাথে দেখা করতে আসে। তখনই তার বয়ফ্রেন্ড রাহুল পর্ণাকে থাকার জন্য একটা ফ্ল্যাট দেয়। এটা তার জেঠুর ফ্ল্যাট ছিল। সে বলে যে পর্ণা এখন থেকে এখানেই থাকতে পারে,
তো সেই ফ্ল্যাটে পর্ণার স্বপ্নের দক্ষিণা বারান্দাও ছিল। সেই বারান্দায় দাঁড়িয়েই সে তার নতুন জীবনের সূচনার কথা ভাবে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে এই গল্পটা শেষ হতে হতে আমাদের অনেক বড় একটা শিক্ষাও দিয়ে যায়। তাই কখনো না ভেবে চিন্তে কোনো কিছু করা উচিত না। তাই আপনারাও দয়া করে এসব উল্টোপাল্টা ভিডিও করা থেকে বিরত থাকবেন, যাতে করে পরবর্তীতে কোনো ঝামেলায় পড়তে না হয়। যাক, এই তো ছিল আজকের এক্সপ্লেনেশন। আমার এই এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।